আজ একটা আইপিএস নিয়ে আসলাম নাতাশা বোর্ডের। এর ওভারলোড হয় না, তো আমি আইসি চেঞ্জ করছি, বিআরও চেঞ্জ করছি, কোনো প্রকার কোনো কাজ হয় না। এটা 400 ওয়াটের ট্রান্সফরমার, আমি 500 ওয়াট লোড দিয়েছি, তবুও কোনো ওভারলোড হয় না। তো আমি আইপিএসটি অন করলাম, আমি লোড দিয়ে দেখাই, এক হাত দিয়ে কাজ করতেছি। দেখুন বরাবর 500 ওয়াট লোড দিয়ে দিয়েছি, কোনো ওভারলোড নেয় না। তো আমি ভিআরটি ঘুরিয়ে দেখাই, 200 ওয়াট তো অবশ্যই লোড নেওয়ার কথা, ওভারলোড। এখন ভিআরটি আমি সম্পূর্ণ ঘুরাই, কোনো প্রকার কোনো বিপ সাউন্ড দেয় না। আমাদের যে বাজার বা বন্ধ হয়ে চালু হবে, এটাও কিন্তু কোনো ইদা নাই যে আমি 400 ওয়াট আবারও জ্বালাইছি, কোনো ওভারলোড মারে নাই। ওই যে এরপরে ওই যে হঠাৎ করে একা একা ওভারলোড মারছে। তো আমি এই যে গিয়ারটি এদিকে ঘুরেই রাখলাম একটু, এখন কম বেশি করতে আছি, আমি লোডটা বাড়াইতে আছি, এই কমাইতে আছি। তো আমি কিছুই পাইলাম না, অনেকক্ষণ দেখলাম। তো লাস্টে আমি একটু ভোল্টেজ পরিমাপ করে দেখলাম, এখানে যে আমাদের 4 নম্বর পিনে 12 ভোল্ট থাকবে, এখানে আমাদের 12 ভোল্ট নাই। ওভারলোড যে আইসিটি LM324, দেখুন অন্য অন্য যে আইসির 4 নম্বর পিনে যে 12.8 এই ভোল্টেজটা কিন্তু আছে। তো আমি এই পাশের যে আইসিটা চার্জিং, এটার ভোল্টেজও 4 নম্বর পিনে 12.8 আছে। শুধু আমাদের এই পাশে যে থাকবে আপনার 12 ভোল্ট বা 12 ভোল্ট 2 এরকম ভোল্টেজটা থাকবে। তো আমি এক হাত দিয়ে কাজ করি, তাই আমি দেখাতে পারবো না। আমি কাজটা করার পরে এখন মাপ দিয়ে দেখাই, এই দেখুন 12.2 ভোল্টেজ আমাদের 4 নম্বর পিনে আইছে। এখন কিন্তু 100% ওভারলোড নিবে, তাতে কিন্তু কোনো ভুল নাই, আমাদের 100% ওভারলোড নেবে। তো আমি ওভারলোড দিচ্ছি, এই দেখুন টপ করে পড়ে গেছে, দেখুন বন্ধ হয় চালু হয়। তো আমি ভিআরটি একটু বাড়িয়ে দিই, এখন আমি চালু দিই, অটোমেটিকই চালু হয়ে গেছে। এই যে আমাদের লোডটি আমি দেখাই, আমি 400 ওয়াট লোড দিছি, এই যে ওভারলোড মারছি। তো আমি 100 কমাই দিই, 500 ওয়াট লোড দিছিলাম, 100 কমাই দিলাম। অ্যাকুরেট আমি মিলাবো, দেখুন এখন আমি 400 ওয়াট মাত্র রাখবো, এটা একটু 500 ওয়াট, এটা ভুল হয়েছে কইতে, প্রথমবার বলছিলাম 400 ওয়াট, এটা একটু 500 ওয়াট ট্রান্সফরমার, আমি এখানে 400 ওয়াট লোড পাবো। তাহলে একটা সাইড ওয়াট, আমি সাইড ওয়াট বললে পারি বন্ধ হয়ে যাবে। এই দেখুন যখন সাইড ওয়াট লোড দিই 400 ওয়াট বন্ধ হয়ে যায়, সাইড ওয়াট খুলে হলে কিন্তু 400 ওয়াট একুরেটলি জ্বলে। এটা একটা নাতাশা বোর্ড। তো আমাদের এই সমস্যাটা ছিল মূলত
সুইচ থেকে সমস্যাটা হয়েছে। এখানে যে এই আইসিগুলো চেঞ্জ করতে হয় নাই, লাস্টে কিন্তু আমরা পাইলাম সুইচের থেকে যে 12 ভোল্টটা অন হয়, অসিলেশন ভোল্টেজ থেকে শুরু হয়, এই ভোল্টেজগুলো কিন্তু অ্যাকুরেট পাইছিল না, যার কারণে কি এটা লগলাকি ওভারলোড একটা ভাইব্রেশন করতো আলাদা, তো এখন আর ভাইব্রেশন করে না। যে ওভারলোডের সময় আর কি ভাইব্রেশনটা করতো, এখন আর করবে না, যেহেতু আমাদের অ্যাকুরেট যে ভোল্টেজটা 12 ভোল্ট ওখানে আমাদের প্রেজেন্ট আছে 4 নম্বর পিনে। তো আমি এটার চার্জিং অ্যাম্পিয়ার কত রাখছি সব কিছু অ্যাকুরেট করে দেখব, দেখে আমি এটা দিয়ে দেব। দেখুন আমাদের আউটপুট ভোল্টেজ এখন আছে 219 ভোল্ট, 219 ভোল্ট আছে আউটপুট ভোল্টেজ আইপিএস রানিং অবস্থায়। ফ্রিকোয়েন্সি আছে 50.22, তো ওটা কাজের শেষে 50 করে দেব, অসুবিধা নাই। এছাড়া আমি দেখুন এটা 1 ওয়াট জ্বালাইলাম, 1 ওয়াটে 26 ভোল্ট হয়ে গেছে, 19 ভোল্ট ছিল 26 ভোল্ট, ভোল্টেজ কিন্তু কমে নাই, বরং তো বাড়ছে। এই যে 100 ওয়াট বন্ধ করে দিয়েছি, এই গেছে 220 ভোল্ট অ্যাকুরেট আছে। এখন আমি 200 চালাইছি, তো 24 ভোল্ট 22 ভোল্ট হয়েছে। আমি যদি 400 আমি লোড দিই তখন একটু এলোমেলো হবে, তো আমি আরও একটা লোড দেব, 300 ওয়াট লোড দিছি, এখন দেখি কত ভোল্ট আছে, 221 ভোল্ট আছে। অ্যাকুরেট ভোল্টেজ কিন্তু আছে আমাদের 50, দেখুন 50.22 ফ্রিকোয়েন্সি আছে, ভোল্টেজও কিন্তু ওইটাই আছে, কোনো আপ ডাউন নাই। তো আমি অ্যাকুরেট করে মিলিয়ে দিচ্ছি। এখন আমি দেখব এসি লাইনটি দিয়ে, দেখুন আমি এসি লাইনটি দিই, সুইচটা অন করে দিলাম। আমাদের কত এম্পিয়ারে চার্জ হয় যেহেতু দেখেন, যেহেতু একটা ব্যাটারি 9-10 থেকে 12 এম্পিয়ারের মধ্যে রাখলেই ভালো হয়। আমাদের 10 এম্পিয়ার 0.6 11 এম্পিয়ারে যায় নাই। আমাদের চার্জিংয়ের ফাংশনের একটি বাতি জ্বলছে এবং কুলিং ফ্যানও জ্বলতে আছে। তো যতটুক করা ছিল আমি ততটুক করছি, এটার যা যা সমস্যা ছিল আমি সমাধান করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এইটুকুই আমার ভিডিও আজকের জন্য।